কে তুই? আজ তোকে শেষ করে দেবো। সালমা, তুমি আমাদের ওয়াইফকে দেখাচ্ছ কেন? কি হলো, কথা বলছো না যে? তুমি আমাকে এভাবে টাকা দিতে ছেলে কেন? সালমা, সালমা, কথা বলছো না কেন? সালমা, সালমা, শাকিল, এই বিশু, তোরা এখানে? আমরা কোথায়? কি হলো, কথা বলছি না যে? শাকিল, বিশু, কে তুই? তার মানে তুই আমার বন্ধু থেকে এখানে এসেছিস? আমি তোকে ছাড়বো না। তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আমি তো বন্ধুদেরকে এখানে নিয়ে এসেছি। এসব কি বলছো সালমা? ওই কোন তোর সালমা না, ওই কোন আমার বসে। ও কেন? তুই সব বন্ধুরা আমার বসে। কে তুই? আমি শয়তানি কার জন্ডাল। তুই আমার বন্ধুদেরকে এখানে নিয়ে এসেছিস কেন? কি চাস তুই? আমি তোদের বলি দিতে চাই। কিন্তু কেন? কাল মহাপূর্ণিমার রাত তোদেরকে বলি দিয়ে আমি অমরত্ব লাভ করবো। দেখতে এটা তো কোনোদিন হইতে দেবো না। সালমা, তুই আমার কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, এখানে নিয়ে যা। সালমা, তুমি এসো। তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, নাহলে আর তোমাকে বাঁচতে দেবে না। কেউ কোথাও যেতে পারবে না। এখানে সবাই আমার ইশারায় চলে। দেখবি আমার ক্ষমতা? মাম্পি, মাম্পি, হে মাম্পি, তুই কি করতে যাচ্ছিস রে? হে বিশু,
পালিয়ে বিশু মাম্পি না 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 মাম্পি মাম্পি না থাম যা তোরা দেখলি আমার ক্ষমতা কিসের ক্ষমতা তোর তুই তো নিজের মুখে কথা বলতে পারিস না অন্যের মুখে কথা বলিস তুই জানিস জানিস তুই এই ক্ষমতা পাওয়ার জন্য আমাকে কত কিছু ত্যাগ করতে হয়েছে হে প্রভু তুমি আমাকে দেখা দাও প্রভু আজ 12 বছর ধরে তোমার অবহেলা করছি তুমি আমার মনোকামনা পূর্ণ করো প্রভু পূর্ণ করো কি চাস তুই? আমি আমি অমরত্ব চাই প্রভু আমাকে তুমি অমর করে দাও অমরত্ব তুই এত সহজে পাবি না। অমরত্ব পেতে হলে তোকে মহাপূর্ণিমায় জন্ম নেওয়া কোনো মানুষকে বলি দিতে হবে। তাহলে তাহলে আমি যে তোমার 12 বছর ধরে উপাসনা করছি তার বিনিময়ে কি পাবো বল বল তোর কি চাই? আমাকে আমাকে এমন শক্তি দাও যেন আমার যাকে ইচ্ছা নিজের বশ করে নিতে পারি তার বিনিময়ে তুই আমাকে কি দিতে পারবি? তুমি কি চাও প্রভু আমি সব দিতে রাজি আমি তোর বাক শক্তি চাই। পারবি দিতে? তোর এত ক্ষমতা তো আমার বন্ধুদের মতন আমাকে বশ করিসনি কেন তুই আমার রত্ন তোকে বশ করতে গিয়েছিলাম কিন্তু পারিনি কেন জানিস কারণ তুই অমাবস্যার রাতে জন্মগ্রহণ করেছিস তুই সেই যুবক যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষায় আছি তোকে বলে দিয়ে আমি অমরত্ব লাভ করবো যদি আমাকে বলে দি তোর মনোকামনা পূর্ণ হয় তাহলে আমার বন্ধুদেরকে বন্দি করে রেখেছে কেন ওদেরকে ছেড়ে দে না না তোর সাথে সাথে ওদেরকেও বলে দিতে হবে নাহলে আমার অমরত্ব পূর্ণতা পাবে না আর আজই মা অমাবস্যার রাত ওকে বলির জন্য তৈরি কর আজকে ওকে বলে দিব আমি তোদের কাউকে বাঁচাতে পারলাম না আমাকে ক্ষমা করে দে এই খাল চন্ডল সবাইকে শেষ করে দেবে তুমি কেঁদো না কাল চন্ডাল কাউকে শেষ করতে পারবে না কি ব্যাপার তুমি তো কাল চন্ডলে বসেছিলে তুমি তুমি আমার সাথে অভিনয় করছো না তো না আমি কোনো অভিনয় করছি না আমি ছোট থেকে পীর বাবার কাছে মানুষ হয়েছি বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা তাবিজ দিয়েছিল আর বলেছিল যতদিন তোর কাছে এই তাবিজটা থাকবে কেউ তোর কিচ্ছু করতে পারবে না তাই কাল চন্ডাল আমাকে কোনোদিনও বশ করতে পারেনি তাহলে তুমি এতদিন ধরে এখানে আছো কেন আমার শ্রাবণীর জন্য শ্রাবণীকে আমি খুব ভালোবাসি ওই কাল চন্ডাল আমার শ্রাবণীকে বশ করে রেখেছে আমি ওকে নামিয়ে এখান থেকে যাব না
কেতো না ভাই, আমি তোমার সঙ্গে আছি। ওই শালা চন্ডাল আমার বন্ধুদেরকে বশ করে রেখেছে, কিন্তু ওকে কি মারার কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। চন্ডলের যত শক্তি ওই গোলাক বৃত্তির ভেতরে আছে, ওটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওর সব শক্তি শেষ হয়েও মারা যাবে। আমাদেরকে যেভাবেই হোক ওই গোলাক বৃত্তি ভেঙে কাল চন্ডালকে শেষ করতে হবে। খবরটা তুই আগে বলে দিবি নি, নাহলে তোকে আমি শেষ করে দেবো, তোর জীবন আমার হাতে। তুই আজ কেউ বাঁচাতে পারবে না, তুমি তোকে প্রচুর কষ্ট দিস, তোকে তোকে আজ আমি শেষ করে দেবো। ভাই, এটা আমি কান ধরে বলছি, আর জীবনও জঙ্গলে পিকনিক করতে আসবো না। আজ তুই যদি না থাকতি তাহলে আমরা কেউ আর বেশি ফিরে আসতে পারতাম না। আরে না বিশু, আমি একা না, আমার সাথে এই ভাই ছিল। এই ভাই যদি না থাকতো তাহলে আমরা কখনো বেঁচে আসতে পারতাম না। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। না না, ঠিক আছে। আরে ওইসব বাদ দে, তুই যে সালমাকে 2 বছর ধরে ভালোবাসিস, অন্তত আজকে তুই কথাটা বল। কি রে বল। এইটা নে বলছি না যে, লজ্জা করছি কেন বল। এইটা নে বল। কি জানো বলছি যে বল, লজ্জা করছি কেন বল। এইটা নে বল। আই লাভ ইউ। লা 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 লা।